আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ ৯-এর গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, আজকে যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেগুলো শব্দ ও পদের গঠন এই টপিকের উপরে। তো চলো এই পরিচ্ছেদের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। শিক্ষার্থীরা, প্রথমেই দেখে নেব এ অধ্যায়ের অনুশীলনী যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেগুলো, অর্থাৎ পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। প্রথমেই আছে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। যেমন আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাই, আমি হচ্ছে একটা শব্দ, বিদ্যালয় হচ্ছে একটা শব্দ, যাই হচ্ছে একটা শব্দ। কিন্তু এগুলোকে যদি ভিন্ন ভিন্নভাবে দেখি, আলাদা আলাদাভাবে দেখি, তাহলে সেগুলো হচ্ছে শব্দ। আর যদি বাক্যে দেখি যে আমি বিদ্যালয়ে যাই, এই বাক্যে আমি হচ্ছে একটা পদ, আমি হচ্ছে কি পদ? সর্বনাম পদ। বিদ্যালয় হচ্ছে নামপদ বা বিশেষ্য পদ, যাই হচ্ছে ক্রিয়াপদ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত হলে সেগুলো হবে পদ, আর এককভাবে যদি থাকে সেগুলো হবে শব্দ। 2, পদের লগ্নক কত প্রকার? পদের লগ্নক হচ্ছে 4 প্রকার। 3, কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? উত্তর হচ্ছে উপসর্গ। উপসর্গ শব্দের শুরুতে যুক্ত হয়, শেষে যুক্ত হয় না। 4, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? উত্তর হচ্ছে গ, বলক। 5, কোনটি সাধিত শব্দ? উত্তর হচ্ছে খ, পরিচালক। 6, কোনটি মৌলিক শব্দ? এর উত্তর হচ্ছে ঘ, চাঁদ। 7, শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? উত্তর হচ্ছে ক, শেষে। শেষে প্রত্যয় যুক্ত হয়। আর প্রত্যয়ের পূর্বে বা আগে থাকে প্রকৃতি, প্রকৃতির সাথে বা মূল শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়। 8, কোনটি নির্দেশক? উত্তর হচ্ছে খ, টুকু। 9, কোনটি লগ্নক নয়? এর উত্তর হচ্ছে ক, প্রত্যয়। 10, নৌকার সইয়ে নীল মাছরাঙাটি বসে আছে। বাক্যে অলগ্নক পদ কোনটি? উত্তর হচ্ছে গ, নীল। নীল হচ্ছে অলগ্নক। এখন আমরা পরীক্ষায় কমন উপযোগী বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। এতক্ষণ পাঠ্য বইয়ের যে অনুশীলনীগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। 11, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে কি বলে? উত্তর হচ্ছে ক, শব্দমূল। 12, ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? উত্তর হচ্ছে ক্রিয়া প্রকৃতির অপর নাম ধাতু, ক। আমরা ক্রিয়ার সামনে যে চিহ্নটি দেই, ধাতু চিহ্ন, সেটা প্রকৃতি 2 প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির অপর নাম ধাতু। 13, উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কি বলে? এর উত্তর হবে সাধিত শব্দ। সঠিক উত্তর গ। 14, কে যেন দরজার ঠক ঠক করছে। এ বাক্যে ঠক ঠক কি? উত্তর হচ্ছে ঘ, শব্দদ্বিত্ব। 15, পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে কি বলে? উত্তর হচ্ছে ক, লগ্নক। 16, সাংবাদিক শব্দে ইক অংশটুকু কি? উত্তর হচ্ছে খ, প্রত্যয়। এটা হচ্ছে ইক প্রত্যয় সাধিত শব্দ। মূল শব্দ হচ্ছে সংবাদ, এর সাথে ইক প্রত্যয় যুক্ত হয়েছে। 17, নিচের কোনগুলো বলকের উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, ই, ও। 18, ছেলেরা ক্রিকেট খেলে। এই বাক্যে ক্রিকেট পদটিকে কি বলা যায়? উত্তর হচ্ছে ঘ, অলগ্নক পদ। 19, প্রতিটি জনগোষ্ঠীর শব্দভাণ্ডার কোথায় সংকলিত হয়? উত্তর হচ্ছে গ, অভিধানে। 20, শব্দ কিসের আলোচ্য বিষয়? শব্দ হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে শব্দতত্ত্ব নেই, তাহলে উত্তর হবে রূপতত্ত্ব, অর্থাৎ খ হচ্ছে সঠিক উত্তর। 21, শব্দমূলের অপর নাম কি? শব্দমূলের অপর নাম হচ্ছে প্রকৃতি। 22, প্রকৃতি কত প্রকার? প্রকৃতি হচ্ছে 2 প্রকার, উত্তর হবে ক। 23, নাম প্রকৃতি একই সঙ্গে শব্দমূল এবং
উত্তর হচ্ছে ঘ নাম শব্দ, বা আমরা বলতে পারি নামপদ। 24 বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই বলা হয় পদ, উত্তর হবে গ। 25 শব্দমূল ও শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ ও পদ তৈরি করে সেগুলোকে কি বলে? উত্তর হচ্ছে খ লগ্নক। 26 কোনগুলো শব্দের লগ্নক? উত্তর হচ্ছে বিভক্তি ও বচন। 27 লগ্ন কত প্রকার? লগ্ন হচ্ছে 4 প্রকার। 28 পদের লেকের অন্তর্ভুক্ত কোনটি? উত্তর হচ্ছে খ প্রত্যয়। 29 যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে কি বলে? উত্তর হচ্ছে নির্দেশক। 30 নির্দেশকের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ক টি, এটা দ্বারা আমরা নির্দেশ করি। যেমন ছেলেটি আসছে, বইটি কার। 31 সমাসের মাধ্যমে একাধিক শব্দ পরিণত হয়। উত্তর হচ্ছে গ এক শব্দে। সমাসে কি হয়? একাধিক পদ বা শব্দ একটা শব্দে পরিণত হয়, যেমন জায়া ও পতি। এখানে একাধিক শব্দ আছে, একটা পদে আমরা আনি দম্পতি বলি। 32 বন্ধুত্ব শব্দের মধ্যে কোন প্রত্যয় রয়েছে? এর মূল শব্দ বা শব্দমূল বা প্রকৃতি হচ্ছে বন্ধু, এর সাথে যুক্ত হয়েছে তয় ব বন্ধুত্ব, তাহলে তয় বা এটা হচ্ছে প্রকৃতি। 33 বাক্যের মধ্যে যেসব শব্দে লগ্নক থাকে না সেগুলোকে বলে? উত্তর হচ্ছে গ অলগ্নক পদ। 34 শব্দের ক্ষেত্রে অভিধানের শব্দগুলো কিভাবে থাকে? উত্তর হচ্ছে বিচ্ছিন্নভাবে। 35 নিচের কোনটি ক্রিয়া বিভক্তির উদাহরণ? উত্তর হচ্ছে খ লাম, করিলাম, খেললাম, এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। 36 এখনো তুমি বসে আছো, এ বাক্যে বলক ব্যবহৃত হয়েছে কোন পদে? উত্তর হচ্ছে এখনো, ক। 37 শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম কি হয়? উত্তর হচ্ছে ক পদ। 38 শব্দের অংশ নয় কোনটি? উত্তর হচ্ছে উপসর্গ, ক। 39 গঠনগতভাবে পদ কত প্রকার? উত্তর হচ্ছে গ 4। 40 সবটুকু ঔষধি তোমাকে খেতে হবে, এ বাক্যে সবটুকু পদে কোন ধরনের লগ্নক ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে গ নির্দেশক। শিক্ষার্থীরা, এ হচ্ছে পরিচ্ছেদ 9-এর পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষায় কমন আসা উপযোগী বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো। শিক্ষার্থীরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।